Hello guys, welcome back to my channel and welcome back to my another video. So আজকে একটা লেসেন্স তোমাদের জন্য আমি দেব, ঠিক আছে? যে অ্যাকচুয়ালি ট্রেডিং কেরিয়ারটা যারা ভাবে যে খুব টাফ আর যারা ভাবে খুব ইজি তাদের জন্য একটা সিম্পল এক্সাম্পল আমি নিয়ে এসেছি। দেখো, একটা সিঁড়িতে যখন তুমি উঠছো, ওঠার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, তুমি জানো যে আমার ওইখানে গেলেই আমি দোতলা পাবো বা একতলা পাবো বা যাই হোক তিনতলা পাবো চারতলা পাবো। তো আমাকে তো সেই সিঁড়ি পর্যন্তটা পার করে আমাকে যেতে হবে, একতলায় যাই বা দোতলায় যাই, আমাকে তো সেটা তো করতে হবে। তো তোমরা সাপোজ গেলে, যেতে 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 মনে হচ্ছে না এখানে আর জাস্ট দুটো কি তিনটে চারটে স্টেপ ছিল, তুমি তিনটে চারটে স্টেপ পার করেই, ঠিক আছে, দোতলা পেয়ে যেতে বা একতলা পেয়ে যেতে বা তিনতলা পেতে পেতে তো। কিন্তু তুমি কি করলে, যে উঠতে উঠতে তোমার পা ব্যথা হচ্ছে, অনেক পায়ে ব্যথা করলো, কষ্ট হচ্ছে, হার্টবিট বেড়ে যাচ্ছে, আমি আর উঠতে পারছি না, আমি আর উঠতে পারছি না, আমি এখান থেকে ফিরে যাই। তাহলে সে যদি ওখান থেকে ফিরে আসে, তার থেকে বড় ফেলিওর আর কিছু নেই দুনিয়ায়, আমি মনে করি। কারণ দেখো, ট্রেডিং ক্যারিয়ারটাও সেম। যে জিনিসটা ধরো তুমি একবার দুবার তিনবার চারবার যদি দিতে, সেটা কিন্তু তোমার পরে দোতলা বা তিনতলা পেয়ে যেতে, আর তিনটে স্টেপ বা চারটে স্টেপ বাকি ছিল। কিন্তু তুমি কি করলে, ওখান থেকে কষ্ট হচ্ছিল বলে পুরো ফিরে চলে আসলে। এখানে কি করলো, তাহলে সাইকোলজিটা কীভাবে কাজ করলো এখানে, যে আমি আর হয়তো চার পাঁচটা স্টেপ বেরোলে আমি এগোতাম বা পেয়ে যেতাম সেই জায়গাটা, কিন্তু আমি ফিরে চলে আসলাম কেন, আমার কষ্ট হচ্ছে বলে। দেখো, ট্রেডিং কেরিয়ারটা এমন একটা জিনিস না, পুরো স্টেপ চলার মতো, যে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। যেমন প্রাইস অ্যাকশন হোক, ট্রেন লাইন হোক, সাপোর্ট রেজিস্ট্যান্স, সব A to Z মিলে আমাকে, ভলিউম ইন্ডিকেটর সব মিলে কিন্তু আমাকে এটাকে ফলো করতে হবে। আমরা যদি যে কোনো একটা জিনিস বাদ দিই, বা সাপোজ কেউ প্রাইস অ্যাকশনের বেসিসে ট্রেড করে, কেউ ডেটার বেসিসে ট্রেড করে, আমার কথা হচ্ছে যদি আমার পরে ওপিনিয়ন নাও, তো আমি প্রাইস অ্যাকশনের বেসিসে ট্রেড করি। তো মোদ্দা কথাটা হচ্ছে এটাই, যে ট্রেডিং কেরিয়ার তুমি চলে এসছো অনেক দূর, প্রায় 2 বছর 3 বছর 1 বছর 5 বছর 4 মাস 6 মাস 2 মাস, যাই হোক যার যেমন টাইম সে হয়েছে। কিন্তু সে চলতে চলতে হঠাৎ থেমে গেল, এবার বললো এসে যে আমার দ্বারা আর হচ্ছে না, আমি আর চলতে পারবো না, প্রচুর লস খেয়ে গেছি, প্রচুর কষ্ট হয়েছে আমার, যা ক্যাপিটাল ছিল সব শেষ হয়ে গিয়েছে, ঠিক আছে। কিন্তু সে জানে না যে হয়তো ওর চারটে স্টেপ বা দুটো স্টেপ পেরোলেই তার সাকসেস ওর জন্য ওয়েট করছিল। কিন্তু সে কী করলো, সে ওখান থেকে ফিরে চলে আসলো। ট্রেডিংটা এমন একটা জিনিস যে তোমাদের সাকসেস কিন্তু তোমাদের হাতেই আছে, ডিপেন্ড করছে তুমি কিভাবে দেখছো জিনিসটাকে। যে মার্কেটে আজকে লস খাচ্ছে, তুমি শুধু জাস্ট ইম্যাজিন করো, এই সারা বছর সারা 5 বছরের লস 1 মাস লাগবে। যদি তুমি শিখে যেতে পারো না, 1 মাস লাগবে জাস্ট রিকভার করতে, বাস। তারপরে তোমার এলাই ব্যাপার হয়ে যাবে। তো বিষয়টা হচ্ছে ওটাই, যে এখন মনে করো যে শিখতে লস খাচ্ছি, প্রফিট হচ্ছে না, ডে বাই ডে লস খাচ্ছি, এটা কেন হচ্ছে, কপাল খারাপ বা অন্য কিছু। দেখো, কপাল ফপাল সবই ঠিক আছে, কপাল কাদের সাথ দেবে জানো, যারা প্রপার জিনিসটাকে ফলো করছে, স্টেপ বাই স্টেপ বিষয়টাকে এগোচ্ছে, ঠিক আছে, তাদেরই সাথ দেবে, নাহলে কিন্তু দেবে না। তো বিষয়টা ওটাই, যে ট্রেডিং কেরিয়ারটা যদি তুমি একবার মানে জিতে ফেলতে পারো, তারপরে কিন্তু তোমার লাইফ সিকিওর। মানে তোমার লাইফ, যে তোমার পরবর্তীতে ছেলে হোক মেয়ে হোক যেই হোক, বা তোমার বাড়ির ফ্যামিলি কেউ হোক, ঠিক আছে, তারা যদি একবার জিনিসটা শিখিয়ে যেতে পারে বা তুমি শিখে গেলে, তাদের কিন্তু ফিউচারটা ব্রাইট, টাকা বাড়ি গাড়ি সবই হবে। শুধু জাস্ট একটু কষ্ট করে একটু ধৈর্য ধরে স্টেপ বাই স্টেপগুলো চলতে হবে, তাহলে কিন্তু সাকসেস অবশ্যই পাবে। যাই হোক, বেশি জ্ঞান দিয়ে ফেললাম। আজকে ভিডিও শুরু করার আগে আমি কথাটা কেন বললাম, তার মেন একটা কারণ, যে হয়তো কেউ কেউ ডিমোটিভেট হয়ে যাচ্ছে। যদি আমার ওপিনিয়ন বলো, আমিও কিন্তু প্রচুর ডিমোটিভেট হয়ে গিয়েছিলাম একটা টাইমে, কিন্তু তারপরে দেখলাম এটাকে ছাড়লে হবে না, এটাকে ধরে রাখতে হবে। এখনও ধরে আছি, ছাড়িনি। বাট হ্যাঁ, এক জায়গায় যাবো তো অবশ্যই। এখন হয়তো কম প্রফিট করছি, কিন্তু ইন ফিউচার আমি জানি, যখন আমি ফেলিয়ার পেয়েছিলাম, সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল যে এখান থেকে পুরো ছেড়ে দেওয়াটাই উচিত, ঠিক আছে। কিন্তু আমি কি করলাম, যে না, এটা ছাড়লে হবে না, কারণ এটা আমার কাছে শেষ অপশন বলতে পারো, বা অন্য কিছু যাই হোক ছিল। তো তার বেসিসে কিন্তু আমি জিনিসটাকে ধরে রাখলাম। হ্যাঁ, আগের থেকে তো আমি কিছু তো ইমপ্রুভ করেছি,
আগে যেমন লস খেতাম, এখন তো সেই লসটার চান্সটা প্রায় কম বললেই চলে। তো তোমাদেরও কিন্তু ইমপ্রুভ করতে হবে। হুম, ইমপ্রুভমেন্ট আনতে হবে, শিখতে হবে, নলেজ নিতে হবে, যত পারো তত নলেজ নাও, চার্ট দেখো, প্র্যাকটিস করো, একদিন তুমিও সাকসেস পাবে, এটুকু আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে? আর যাই হোক, যারা যারা মন ভাঙছো তারা যারা মন ভেঙো না, একটা টাইম তোমাদের হবে, তোমরাও ভালো করে প্রফিট বের করবে, ঠিক আছে? সো চলো, যারা যারা মনে করো শিখতে চাও ট্রেডিং, তারা তো আমার সাথে যোগাযোগ করতে পারো, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, বা ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারো। তো চলো, আজকের ভিডিওটা শুরু করা যাক, অনেক বলে ফেললাম। তো বিষয়গুলো, কথাগুলো মাথায় রেখে তোমরা কাজ করবো, তাহলে কিন্তু ইমপ্রুভমেন্ট অবশ্যই পাবে। ওকে, লেটস গো। সো আজকে আমরা অ্যানালাইজ করবো ব্যাঙ্ক নিফটি এবং নিফটি ফিফটি নিয়ে। এইবার বিষয়টা হচ্ছে, কেউ কেউ জানতে চাইছে যে মিড ক্যাপের বিষয়টা কি, মিড ক্যাপটাও আমরা নিয়ে একটু আলোচনা করব, যে মিড ক্যাপের পজিশনটা কী হতে পারে। তাহলে আজকে আমরা তিনটে জিনিস নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? সো চলো, প্রথমে তো সেম, মানে আগের দিন যারা ভিডিও আমার দেখেছো তারা অবশ্যই বুঝতে পারবে যে কিভাবে কি হয়েছে কি না হয়েছে, ঠিক আছে? প্রপার যা আমি দিয়েছি সেইভাবেই কিন্তু মার্কেটে অ্যাকচুয়ালি কাজ হয়েছে বা অ্যাকচুয়ালি কাজ হবে। দেখো, আমি আগের দিন যা বলেছিলাম আর কিন্তু সেইভাবে রিয়্যাক্ট করেছে আজকে, বোঝা গেল? সো যাই হোক, আজকের ভিডিওতে আমরা ডিসকাস করছি ব্যাঙ্ক নিফটি, প্রথমেই দিয়ে দিই, ও বেশি দেরি করবো না, যেহেতু অলরেডি আমরা অনেক লেট করে ফেলেছি আজকে, ঠিক আছে? তো চলো, এটা হচ্ছে আমার ডে হাই ডে এলো, আমি জাস্ট মার্ক করে নিচ্ছি, জাস্ট বোঝার জন্য, তোমাদের বলেও দিই ডে হাই ডে এলো কীভাবে মার্ক করতে হয়, কী বৃত্তান্ত, ঠিক আছে? জাস্ট রেঞ্জ, তোমরা রেঞ্জ বাউন্ড করা শিখে গেলে অটোমেটিক তোমরা ট্রেডিং শিখে যাবে। সিম্পল প্রাইস অ্যাকশন ফলো করো, প্রাইস অ্যাকশনের উপরে কিছু নেই, ঠিক আছে? প্রাইস অ্যাকশনটাকে মাস্ট ফলো করতে হবে, প্রাইস অ্যাকশন ছাড়া ট্রেডিংটা একটু টাফ হয়ে যাবে, মানে অ্যাকচুয়ালি কি, ওভারঅল সিস্টেমটাই প্রাইস অ্যাকশনের মধ্যে, ঠিক আছে? সো যাই হোক, চলো দেখো ব্যাঙ্ক নিফটি কী করেছে, এক সেকেন্ড। ব্যাঙ্ক নিফটি কী করলো, আজকের ব্যাঙ্ক নিফটির কাজটা কী হলো? ব্যাঙ্ক নিফটি কিন্তু ওভারঅল ডাউন ট্রেন্ডে আছে। আমি কি বলেছিলাম আগের দিন, আগের দিনের কথা ছাড়ো, আজকে আজকে বলো, আগের দিন যারা ভিডিও দেখে তারা অবশ্যই জানবে, আগের দিনের কথাটা আনলে আবার ভিডিওটা বড় হয়ে যাবে। এবার দেখো, আজকে মার্কেট কী করছে, মার্কেট আজকে ওপেন হলো এই জায়গাটায়, ওপেনের সোজা গেল উপরের দিকে, হলো, এটা তো বুঝলাম, সবই ঠিক আছে। এটাকে একটু স্ক্রিনটা একটু বড় করে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। চলো, এইবার রেঞ্জ বলে দিই। রেঞ্জটা হচ্ছে, মার্কেট যদি কালকে এখানে কোথাও গ্যাপ ডাউন ওপেন হয়, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা সিম্পলি নিচের দিকে পুট সাইডের দিকে প্ল্যানিং বানাবো, এক নম্বর। কারণ দেখো, একটা ট্রেন্ড লাইন কিন্তু এদিক থেকে হয়ে আসছে, যদি এর নিচে কোথাও ওপেন হয় আমরা কিন্তু ডাইরেক্ট পুট সাইডের দিকে প্ল্যান বানিয়ে কালকে চলবো। লেভেলটা বলে দিই, অ্যারাউন্ড হচ্ছে 51,463 লেভেল, ঠিক আছে? আমি ধরে রাখলাম 51,400, ধরো 51,400 জায়গায় যদি তোমাদের ওপেন টোপেন হয়, ডাইরেক্ট তোমরা পুট সাইডের দিকে বিয়ারিশ ক্যান্ডেল দিকে প্ল্যানিং বানাবে। ওকে, এটা গেলো তো আমার পুট সাইডে। আপ সাইডে কি, যদি মার্কেট এখানে কোথাও ওপেন হচ্ছে সাপোজ, তাহলে কিন্তু মার্কেটের সিম্পলি প্ল্যানিং থাকবে মোটামুটি 51,760 যদি কোথাও ওপেন হয় কাছাকাছি, মার্কেট আগে যাবে মোটামুটি 51,920 কাছাকাছি, ঠিক আছে? এটা আমার লেভেল বলছে, এটা আমার চার্ট বলছে। যদি ফার্দার এরকম হলে মার্কেট এখান থেকে আবার রিজেকশন নিতে পারে। ইন কেস সাপোজ ধরো হলো না, ডাইরেক্ট এখানে কোথাও ওপেন হলো, মার্কেট কিন্তু ডাইরেক্ট ট্রেন লাইন উপর থেকে একটা আসছে, ঠিক আছে? ডে ট্রেন লাইন বলতে পারো। এই ট্রেন লাইন যদি ব্রেক করে মার্কেট প্রায় 51,900, ধরো প্রায় 52,000-এর লেভেল, যদি কালকে মার্কেট ব্রেক করে, ব্রেক করার চান্সটা খুবই কম, কারণ ডাউন ট্রেন্ডে আছে, ঠিক আছে? তো যদি ব্রেক করে মার্কেট কিন্তু ডাইরেক্ট সোজাসুজি টাচ করবে, আমি বলে দিই 52,200 লেভেলের কাছাকাছি কিন্তু মার্কেট একবার হলেও টাচ করবে, ঠিক আছে? টাচ করে দিন ওখান থেকে রিজেকশন নিতে পারে, বোঝা গেল? এটা ছিল আমার হচ্ছে ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস। এবং নিফটি ফিফটি কী করবো, চলো নিফটি ফিফটি দেখি। এনআই এনআইএফটিওয়াই, চলো নিফটি ফিফটি ইন্ডেক্সে যাই, সেম পজিশান সেম জিনিস অ্যাপ্লাই করবো, কিচ্ছু হাতি করা কিছুই না এখানে, ঠিক আছে? অ্যানালাইসিস করার জন্য যে আমাদের অনেক কিছু প্রয়োজন, সিম্পল প্রাইস অ্যাকশন ফলো করো, তোমরাও অ্যানালাইসিস করতে পারবে আরামসে, কোনো বড় বিষয় না অ্যানালাইসিসটা করা, ঠিক আছে? আমি মনে করি। এবার দেখো, সরি, মার্কেট দেখো, আমি জাস্ট ডের ক্যান্ডেলে গিয়েছি, ডের ক্যান্ডেলে এটা হাই মেরেছে আজকে, এটা আমার লো মেরেছে। ওকে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি,
এইবার মার্কেটকে অ্যানালাইসিস করতে গেলে আমাদের তিনটে জিনিস ফলো রাখতে হবে। এক তো আমার প্রাইস অ্যাকশন, দুই সাপোর্ট রেজিস্ট্যান্স, তিন ট্রেন্ড লাইন। ঠিক আছে, এটাকে ফলো রেখে কিন্তু আমাদের মার্কেটে এগোতে হবে, আদারওয়াইজ কিন্তু নাহলে কিন্তু আমরা এগোতে পারবো না। চলো ট্রেন্ড লাইনটা আমি এখানে একটু কেটে দিচ্ছি, ছোটো করে নিই, তারপর একটু দেখে নিই বিষয়টা কী হচ্ছে। কালকে আমি কি বলেছিলাম, যদি মার্কেট এই গ্যাপ আপ ওপেন হয়, টাচ কিন্তু আমি বলেই দিয়েছিলাম আগে যে অ্যারাউন্ড কত পয়েন্ট উঠতে পারে। ঠিক আছে, দেখো 52,000 যে লেভেলটা আছে, সরি 25,000 যে লেভেলটা আছে, 25,085 পর্যন্ত মাল হাইস্ট গিয়েছে, কিন্তু পরে কিন্তু রিভার্সও নিয়েছে। এবার দেখো ইএম এর ডাইরেকশনটা কিন্তু প্রপার অ্যাঙ্গেলে রয়েছে, যেটা আমাদের এখনও ইন্ডিকেট করছে মার্কেট কিন্তু আপ ট্রেন্ডেই আছে। ঠিক আছে, নিফটি 50 মার্কেটের রিজেকশনটা কী হবে, মার্কেট যদি এই লেভেলটা অর্থাৎ 24,938 এই লেভেলের কাছাকাছি কোথাও মার্কেট ওপেন হচ্ছে কালকে, এখানে কিন্তু রিটেস্ট নেওয়ার জন্য আসবে। কত দূরে আসবে, অ্যারাউন্ড 24,817, 24,817কে তোমরা একটা মার্ক জোন করে রাখতে পারো যে এত দূর পর্যন্ত মার্কেট নামতে পারে। ইন কেস আমি যদি ট্রেন্ড লাইনের কথা বলি, এখানে তো ট্রেন্ড লাইন প্রপার সেইভাবে আমি আপ ট্রেন্ডে রয়েছে সেভাবে দেখতে পাচ্ছি, কিন্তু একটা ছোট্ট যদি ট্রেন্ড অ্যানালাইজ করি আমি এখানে, ঠিক আছে। সো আমি এখানে কি দেখছি, হুম, ঠিকই আছে। মার্কেট মোটামুটি যদি এই রেঞ্জটাকে ফলো করে, তাহলে লেভেলটা বলে দিই পুট সাইডের দিকে প্ল্যান 24,935 বা 32-এর নিচে যদি ওপেন হয় কালকে মার্কেট, তাহলে কিন্তু ডাইরেক্ট 24,816-র কাছে গিয়ে মার্কেট ঠেকবে। কেন বলছি, কারণ এখানে অলরেডি ট্রেন্ড লাইন রয়েছে প্লাস সাপোর্ট রয়েছে আজকের। এই সাপোর্ট যদি ব্রেক করে, দুটো কনফার্মেশনটাকে ব্রেক করছে, মার্কেট কিন্তু এত দূরে আসার প্ল্যান রয়েছে। ওকে, এই গেল তোমার পুট সাইডের প্ল্যানিং। আপ সাইডের প্ল্যানিং কী করে করবো, আপ সাইডে যদি মার্কেট এখানে কোথাও ওপেন হচ্ছে বা এখানে কোথাও ওপেন হচ্ছে, ঠিক আছে, লেভেলটা বলে দিচ্ছি 25,088, ধরো 25,100ই ধরো, 25,100 লেভেলের কাছাকাছি যদি মার্কেট কোথাও ওপেন হয়, তাহলে মার্কেট কীভাবে ডাইরেকশন পাবে, এখানে মার্কেট কিন্তু হাইয়েস্ট চলছে নিফটি ফিফটি, বুঝতেই পারো এখানে 50-60 পয়েন্ট 100 পয়েন্টের রেঞ্জ বাউন্ড নিয়ে তোমরা চলবে, কারণ বলা যায় না মার্কেট আপ ট্রেন্ড হলে কতদূর মুভ নিতে পারে। ঠিক আছে, কিন্তু কয়েকদিন ধরে মার্কেট কিন্তু এই একটা জোনের মধ্যে ঘোরাফেরা করছে, এখান থেকে যদি ফল শুরু করে একদম ধরাধার ফল শুরু করবে। ঠিক আছে, সো এই গেল তোমার নিফটি ফিফটি। নিফটি ফিফটি অ্যানালাইসিসটা আমরা কী করে করলাম, আর ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস কী করে করলাম। ঠিক আছে, এবার যাচ্ছি মিড ক্যাপ, সিএফপি, মিড ক্যাপ ইন্ডেক্স সিলেক্টেড। চলো মিড ক্যাপের কেসটা কি দেখো, মিড ক্যাপের জিনিসটা কীভাবে কাজ করছে, মিড ক্যাপের ওভারঅল ট্রেন্ড যদি দেখো, মিড ক্যাপের অ্যাকচুয়ালি মোমেন্টাম দিলে যখন দেয় খুব ভালো দেয়, আর যখন দেয় না তো খুব টাইম পাস করে। ওকে, সো চলো মিড ক্যাপের রেঞ্জটা আমি বলে দিচ্ছি, মিড ক্যাপের রেঞ্জটা কী হতে পারে। আগে আমি হাই লোটা একটু টেনে নিই, সিম্পল আমার হাই লোতেই কাজ। ঠিক আছে, আমার বেশি মাথা হেজিয়ে আমার লাভ নেই, আমার যেটা তোমার সিম্পল কাজ সেটাকে আমি বেশি ফলো করি, কারণ বেশি হেজাতে গেলে সব কিছু যদি দেখতে যাও একবারে কোনো কিছুই হবে না। ওকে, সো দেখো মিড ক্যাপ হচ্ছে প্রপার আপ ট্রেন্ডে রয়েছে, বুলিশ বলতেই পারো, ইএমের ডাইরেকশনও দেখতে পাচ্ছ। এবার কি হচ্ছে, মার্কেট যদি এখানে কোথাও ওপেন হয়, মার্কেট কিন্তু আগে টাচ করবে এখানে, কেন উপরে টাচ করবে না, তার মেন একটা কারণ আমি বলি, উপরে কেন টাচ করবে না, অলরেডি একটা রিজেকশন লেভেলের ক্যান্ডেল এখানে দিয়েছে। ঠিক আছে, আর বড় ক্যান্ডেল এখানে স্ট্রং সেলিং ক্যান্ডেল আমি দেখতে পাচ্ছি। যদি মার্কেট এখানে কোথাও ওপেন হয় তাহলে আপসাইডের দিকে প্ল্যানিং, সেটা কোনো ব্যাপার না, কিন্তু মার্কেট যদি এখানে কোথাও ওপেন হয় আগে কিন্তু এর ক্লোজিংয়ের কাছে যাওয়ার চেষ্টা করবে মার্কেট। লেভেলটা বলে দিই, যদি এখানে মার্কেট 12,856 কাছাকাছি যদি কোথাও ওপেন হয়, ও যাবে মোটামুটি 12,700, 12,800 ধরো, 12,800 লেভেলটা যদি ব্রেক করে ও ডাইরেক্ট যাবে হচ্ছে 12,700 কাছাকাছি। এটা গেল মিড ক্যাপের পুট সাইডের প্ল্যানিং। আপ সাইডের প্ল্যানিংটা বলে দিলাম যে আপ সাইডে কিন্তু আমরা প্রপার এখন কোনো রেঞ্জ বাউন্ড পাইনি, আপ সাইডে যদি প্রপার রেঞ্জ বাউন্ড পেয়ে যায় তাহলে আপ সাইডের দিকে একটা প্ল্যান বানাবো। তাও বলে দিই যে আপ সাইডটা কীভাবে অ্যানালাইজ করতে হবে, মোটামুটি অ্যারাউন্ড ধরে রাখো এরকম 100 পয়েন্ট তুমি ধরে রাখো, যে আমি বলছি না যে যাবে, কারণ প্ল্যানিংটা মানে আমাদের তো অ্যাকচুয়ালি ধরতে হবে, জোনটা ধরতে তো হবে, প্রত্যেকটা জোনে 100 পয়েন্ট কি 80 পয়েন্ট 70 পয়েন্ট আমাদের জোন ধরে চলা উচিত, যদি কোনো লেভেল আমরা উপর দিকে না পাই। ঠিক আছে, তো এই ছিল তোমার হচ্ছে মিড ক্যাপের অ্যানালাইসিস। আর
নিফটি ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস, ঠিক আছে? আশা করি তোমাদের ভিডিওগুলো একটু হলেও ভালো লাগছে। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? আর আরেকটা জিনিস তোমাদের মিড ক্যাপে একটু দেখি ডিটেলস। যদি 15 মিনিট চার্টে যাও, দেখো 15 মিনিট চার্টে কী বলছে মিড ক্যাপ। 15 মিনিটের চার্টে মিড ক্যাপ বলছে প্রপার ডাউন ট্রেন্ডে রয়েছে মার্কেট। কালকে মার্কেট যদি এখানে কোথাও ওপেন হচ্ছে, ঠিক আছে, এই ডাউনফল ব্রেক করে যদি মার্কেট এখানে কোথাও ওপেন হয়, আগে কিন্তু এই যে ক্লোজিং দিয়েছিল, এই ক্লোজিং আছে আগের দিন যাওয়ার চেষ্টা করবে, 1 নম্বর। 2 নম্বর, এখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট আবার নিচের দিকে আসতে পারে। আদারওয়াইজ এইদিকে হাই, পুরো এই হাইটাকে টাচ করবে, ঠিক আছে? একটু ডিপ ডিপ নলেজটা দিয়ে দিলাম তোমাদের। সো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। আর যদি মনে করো যে কেউ মোটামুটি শিখতে চাও ট্রেডিং, তাহলে অবশ্যই ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করো, যোগাযোগ করো। অবশ্যই আমি তোমাদের গাইড করবো কীভাবে ট্রেডিং করতে হয়, ঠিক আছে? সো চলো, ওভার অ্যান্ড আউট। দেখা হচ্ছে নেক্সট দিন লাইভ ক্লাসে। আশা করছি আজকে 5-10 মিনিট একটু লেট হয়েছে, কালকের থেকে আই থিঙ্ক লেট হবে না। তো তোমরা আশা করি একটু লাইভে আসার চেষ্টা করবে, ঠিক আছে? তোমরা লাইভে না আসলে আমারও ভালো লাগে না যে আমি একবার একা একা বকবক করছি, ঠিক আছে? সো তোমরা একটু চেষ্টা করবে লাইভে আসার, বোঝা গেল? ইটস আ হাম্বল রিকোয়েস্ট, আর কিছুই না। সো চলো, গুড বাই।